আমার নবী বড্ড বড় একা হয়ে গেছে। আবার ওই বিবিকে, যেই বিবিকে আমার নবী বেশি ভালোবাসতেন, মোহব্বত করতেন, প্যার করতেন, ভালোবাসতেন, তিনি হচ্ছেন খাদিজা। যেই খাদিজাকে আমার নবী বেশি প্যার করতেন, ভালোবাসতেন, ওই খাদিজাকে আমার নবী নিজ হাতে গোসল দিয়েছেন। আমার নবী নিজ হাতে কাপড় পরিয়েছেন, কবরের মধ্যে শোয়াই দিয়েছে। যারা যার শেষ, সব কিছু শেষ হয়েছে, নামাজ সব শেষ হয়ে গেছে, সবাই চলে গেল, কিন্তু আমার নবী যায় না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আমরা ঘরের মধ্যে চলে যাই। সবাই তো চলে গেল, সব কিছু শেষ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর, তোমার মন চাই তুমি চলে যাও, আমি যেতে পারবো না। কারণ এই করি আমি যাকে কবরের মধ্যে শোয়াই দিলাম, তিনি সাধারণ কোনো মহিলা নই, তিনি আমার বিপদের সঙ্গিনী খাদিজা। জুড়ে বলেন, তিনি আমার বিপদের সঙ্গিনী খাদিজা। ইসলামের জন্য, ইসলামের প্রচার প্রসারের জন্য আমি নবীকে সব চাইতে এই মহিলা আমাকে সাহায্য করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, ব্যবসার সমস্ত ধন দৌলত আমি নবীর প্রেমী ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন। তিনি হচ্ছেন আমার খাদিজা, তিনি হচ্ছেন আমার খাদিজা। এখনই তার কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে। বলেন তো কবরের মধ্যে কয়টা প্রশ্ন? আওয়াজ দিয়ে বলেন, কবরের মধ্যে 3টা প্রশ্ন। এই বেয়াদবের গোষ্ঠীরা মনে রেখো, এই কবরের মধ্যে 3টা প্রশ্ন। এখানেও নামাজের হিসাব হবে না, এখানেও কিন্তু রোজার হিসাব হবে না, এখানেও কিন্তু নবীর হিসাব হবে। কেন সুন্নিরা নবী নবী করে? কেন সুন্নিরা আমরা নবী নবী করি? এই নবী ছাড়া কোনো কিছু আছে নাকি? কথা বলেন, নবী ছাড়া কিছু আছে? প্রথম নম্বর তোমাকে প্রশ্ন করা হবে, বার রব্বুক, তোমার রবকে। বলেন তো আমাদের রবকে। এরপর দ্বিতীয় প্রশ্ন, আমার দিনিক, তোমার দিন কি? বলেন তো আমাদের দিন কি? দিন আল ইসলাম। এরপর ফাইনাল এক্সাম, ফাইনাল পরীক্ষা। ওই পরীক্ষার মধ্যে তুমি যদি এক্সামে পাস করতে পারো, তাহলে কবর জগৎ তুমি বেড়া পার, তোমার জন্য জান্নাতি আফরিশু ফিরাশাল জান্নাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতারা, এই 3টা প্রশ্নের উত্তর আমরা দিতে পেরেছে, তাহলে তুমি তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতারা, আফরিশু ফিরাশাল জান্নাহ, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, গালিচা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। তার মুখটা করে দিবে নবীর রওজার দিকে, জান্নাতের দিকে। কিয়ামত পর্যন্ত জান্নাতে ঢুকতে হবে না, জান্নাতে ঢোকার আগে জান্নাতের ফিল কবরের মধ্যে পেতে থাকবে। জুড়ে বলেন। এই জন্য নবীকে চিনার দরকার আছে না নাই? তাহলে কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে। বলেন তো কয়টা প্রশ্ন? ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাসূল। ওই কবরের মধ্যে যদি নবীকে চিনো, তুমি যদি দুনিয়াতে নবীর মিলাদের পক্ষের মানুষ হতে পারো, জুলুসের পক্ষের মানুষ হতে পারো, নবীকে জিন্দা নবী মানো, নবীকে নূর নবী মানো, মনে রাখতে হবে কবরে যেতে দেরি লাগবে। ওই নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু তুমি সালাম দিয়েছো, নবীকে না দেখে নবীর দুরূদ শরীফ পড়েছো, মনে রাখতে হবে ওই কবরে যেতে দেরি লাগবে। নবী তোমাকে দেখার জন্য, নবী তোমাকে দেখার জন্য তোমার অন্ধকার কবরে আসতে দেরি লাগবে না। জুড়ে বলেন। এই জন্য নবী নবী দরকার আছে না নাই? নবীজি ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর, এখনই কবরের মধ্যে 3টি প্রশ্ন করা হবে। এই 3টি প্রশ্নের উত্তর স্বয়ং আমি নবী নিজে দিয়ে তারপর ফিরে যাব রে আবু বকর। সাথে সাথে আমার নবীর দাঁড়ানো এটা আল্লাহ বরদাস্ত করে নাই। সুবহানাল্লাহ। খান আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনকে পাঠাই দিলেন, ওগো যাও যাও জিবরিল, তাড়াতাড়ি বিশ্বের বুকে গিয়ে বলো আমার নবীকে মেসেজ দাও, আমার নবী কষ্ট করে এই কবরের সামনে দাঁড়িয়ে থাকার দরকার নাই, আমার নবীকে ঘরের মধ্যে ফিরে যেতে বলো, আমার নবীর কষ্ট করার দরকার নাই। খাদিজার কবরের মধ্যে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, ওই 3টা প্রশ্নের উত্তর দিতে যদি
খাদিজার কোনো সমস্যা হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে আমি খাদিজার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীকে চলে যেতে বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে আমি খাদিজাকে সালাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, খাদিজাকে সালাম দিয়ে দিলাম। এবং কবরের মধ্যে যদি 3টা প্রশ্নের উত্তর দিতে কোনো সমস্যা হয়, শোন আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে একমাত্র মহিলা, যেই মহিলাকে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে সালাম পৌঁছিয়ে দিয়েছেন। আর একটু আস্তে কোন, সেই জন্য আমার নবীর ওই মহব্বতের বিবিকেও যখন হারিয়ে ফেলেছে,